নিজের দেশের সরকার ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি প্রবল অবিশ্বাস থেকে কমপক্ষে 10,000 ইসরায়েলি নাগরিক কানাডায় পালিয়ে গিয়েছে। ইসরায়েলের হারেতস পত্রিকার বরাতে এই অবিশ্বাস্য তথ্য জানা গেছে। পত্রিকাটির এক প্রতিবেদনে গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কানাডায় ইসরায়েল থেকে অভিবাসন সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে লিখেছে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি অবিশ্বাস, অভ্যন্তরীণ অস্থিরতা, সংঘাতের তীব্রতা, নিরাপত্তাহীনতা, সামাজিক অবিচার, বৈষম্য এবং শাসন অক্ষমতায় একচ্ছত্র অধিপত্য ইসরায়েলিদের কানাডায় পালানোর প্রাথমিক কারণ। কানাডায় অভিবাসন মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কানাডা সরকার ইসরায়েলিদের জন্য 3,425টি অস্থায়ী কাজের ভিসা প্রদান করেছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 10 লাখেরও বেশি ইহুদি ইসরায়েল ত্যাগ করেছে এবং তারা নিজেদের আসল দেশ বা অঞ্চল থেকে এসেছিল সেই সব দেশে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ফিরে গেছে। ইসরায়েলের জনমত জরিপ থেকে CJI এর ফলাফলে দেখা গেছে, ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে বসবাসকারী 29% ইহুদি পালিয়ে যাওয়ার কথা ভাবছে এবং তাদের মধ্যে 71% আগামী মাসগুলোতে তাদের জীবনমান ও পরিস্থিতি সম্পর্কে আশাবাদী নয়। জরিপের এই ফলাফলে আরও দেখা গেছে 84% ইসরায়েলি সরকারের শাসনের অধীনে সন্তুষ্ট নয় এবং জরিপে অংশগ্রহণকারীদের 69% বিশ্বজুড়ে ইহুদি বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। এ প্রসঙ্গে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান লিখেছেন, আল আকসা তুফান অভিযান শুরুর প্রথম 6 মাসে 5 লাখ ইহুদি ইসরায়েল ত্যাগ করেছে। আল আকসা তুফান অভিযানের পর দ্বৈত নাগরিকত্ব সহ বিপুল সংখ্যক ইহুদি নাগরিক তাদের আসল দেশে ফিরে গেছে। দলে দলে ইহুদিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি ইসরায়েল সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অব্যাহত থাকলে ইসরায়েলের পতন ঘটতে পারে।